হ্যালো এভরিওয়ান, আমি ক্রিয়েটার্স একাডেমির একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে খুব ডিফারেন্টভাবে আমরা একটা অ্যানিমেশন শিখতে চলেছি। ঠিক আছে, এটা কাইন্ড অফ 2D কাইন্ড অফ 3D, সেটা আপনারা দেখার পরেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটিকে, এবং কমেন্ট যদি আপনাদের প্রবলেম থাকে ইউ ক্যান অলসো কমেন্ট ডাউন বিলো। আর ভিডিওটি থেকে শেখার পর আপনারা খুব সহজেই শেয়ার করতে পারবেন আপনার বাকিদের সাথে। আপনি টিউটোরিয়ালও করতে পারবেন যদি আপনি চান এই ভিডিওটার উপর। ঠিক আছে, সিম্পলি প্রজেক্টের সমস্ত সব রিসোর্সেসগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে যেটা দেখলে ইন্ট্রোটা, এটা বেসিক্যালি শিপ অ্যানিমেশন। ঠিক আছে, তো কী করে আমরা ম্যাপের ওপর এক জায়গা থেকে অন্য প্লেসে আমরা শিপ অ্যানিমেট করে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো প্রজেক্ট আমি অলরেডি খুলে রেখেছি আফটার এফেক্টসে। ওকে, তো বেসিক্যালি এটা কমপ্লিট প্রজেক্ট রিসোর্সেস ফাইল দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এটা খুব সিম্পল বানানো। ঠিক আছে, তো এটা বানানোর জন্য আপনাদের যেগুলো লাগবে সেটা বেসিক্যালি একটা ম্যাপ লাগবে, সেটা যে কোনো ম্যাপ হতে পারে আপনারা যেটা ইউজ করবেন। তারপরে এই শিপসগুলো লাগবে, এখানে কিছু পিএনজি শিপস রয়েছে। দেন হচ্ছে আপনাদের এই ক্লাউডসগুলো লাগবে। ওকে, দ্যাটস অল। ঠিক আছে, আর কিছু লাগবে না। ওকে, তো আমি অলরেডি প্রজেক্টটা বানিয়ে রেখেছি, যদি আপনারা চান এটা ডাউনলোড করে দেখতে পারেন। ঠিক আছে, তো এটা অলরেডি একটা কম্পোজিশন বানানো রয়েছে। তো আমরা এখন একটা ফ্রেশ করে এটা স্টার্ট করে দেখবো যে কী করে আমরা এটা ইউজ করব। যদি আপনাদের প্রজেক্ট ফাইল রিগার্ডিং কোনো প্রবলেম হয়, ইস্যুস হয়, ঠিক আছে, যে প্রবলেম হচ্ছে, তাহলে সিম্পলি আপনারা যেটা মিসিং ফাইল দেখাবে ওই মিসিং ফাইলটা গিয়ে রাইট ক্লিক মাউস করে এখানে গিয়ে রিপ্লেস ফুটেজ করবেন। এখান থেকে ফাইলে গিয়ে আপনারা কোথায় ঠিক লোকেট করছেন আর কি, নতুন করে যখন ইনস্টল করলেন ওই ফাইলটাকে লোকেট করলে আপনার যে ফাইলসগুলো আপনি ডিলিট করেছেন ওগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু যেটাই আপনি লোকেট করুন না কেন, কিন্তু আপনি দেখবেন যে পিএনজি সিকোয়েন্স যাতে অন না করা থাকে, কারণ এটা কিন্তু যদি অন করা থাকে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ইম্পোর্ট হবে না। ওকে, তো এটা হচ্ছে প্রজেক্টটা ব্যাপার গেল। এখন আমরা নতুন একটা কম্পোজিশন নিয়ে নিচ্ছি। তো এই কম্পোজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন 1080x1920 রয়েছে, কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য সিম্পলি কম্পোজিশন সেটিংস, এখান থেকে আমরা সিম্পলি এটা চেঞ্জ করে দেবো 1920x1080। দেখতে পাচ্ছেন রেশিও 16:9 লক হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সিম্পলি প্রথমে আমরা হচ্ছে যে ম্যাপটা ছিল ওই ম্যাপটা আমরা নিয়ে নিচ্ছি এখানে। ওকে, এটা হচ্ছে একটা ম্যাপ, ঠিকঠাক দেখার জন্য ফুল রেজলিউশনে সেট করে নিচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা একটা লোকেশন, এটা হচ্ছে জাপান, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, আমাদের এখন মেন লক্ষ্য হবে জাপান থেকে ইউনাইটেড স্টেটস, আর ইউনাইটেড স্টেটস থেকে জাপানে হচ্ছে কিছু নৌকো বা শিপসগুলোকে আদান প্রদান করানো। ঠিক আছে, তো সেই অ্যানিমেশনটা বানানোর জন্য খুব ইজিলিভাবে করা যাবে। ঠিক আছে, সেটা করার জন্য সিম্পলি এভাবে একটা ম্যাপ নিয়ে নিলেন। ওকে, দেন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা চাইলে গ্রিড অন করে দিতে পারেন যদি আপনাদের লাগে, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে কিছু গ্রিড লাইন আছে, আমরা এটা ইউজ করছি। তো আমরা যেটা করব এখন একটা একটা করে সব যে জাহাজগুলো আছে এগুলোকে আমরা ড্র্যাগ করে নেব। ঠিক আছে, এটার ওপরে তো ড্র্যাগ করলে এরকম হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই। সিম্পলি আপনাদের যেটা করতে হবে, ধরুন আমি এগুলো একটা একটা করে সব বসাবো। তো ফার্স্টে জাহাজটাকে সিলেক্ট করে ট্রান্সফর্মে চলে যাচ্ছি, এখানে সিম্পলি স্কেল ডাউন করে দিতে হবে আপনাদের। ওকে, ডাউন করার পর সিম্পলি আপনারা ঠিক কোথায় বসাতে চান, ঠিক আছে, সেটা সেখানে প্লেস করে দেবেন। ঠিক আছে, ধরুন আমি এখানে এটা বসাতে যাচ্ছি এই লাইন অনুযায়ী। ওকে, আপনারা দেখবেন এটা যাতে একটু বেশি বড় না হয়, তত প্রবলেম হবে, ছোট হবে ততই বেশি সুবিধা। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রায় হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন এইভাবেই সিমিলারলি আপনাদের কিন্তু বাকি জাহাজগুলোকেও বসাতে হবে। ওকে, এটা স্কেলে গেলাম, তো ছোট করছি, সিম্পলি আপনারা এভাবে বসিয়ে দিতে পারেন। মাউস হুইল দিয়ে কিন্তু আমরা জুম ইন আউট করছি, আপনারা চাইলে অল্টো ইউজ করতে পারেন চাইলে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড জাহাজ, সরি ফার্স্ট জাহাজ, তো এটাকে করলাম। ওকে, বেশি ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ডোন্ট ইউ থিঙ্ক? যেটা আমরা 10-এ রাখি। ওকে, আমরা এখন সিম্পলি জাহাজগুলোকে এভাবে ধরে এই গ্রিড ওয়াইজ কিন্তু প্লেস করছি। এটা ধরুন এটা এখানে প্লেস করলাম, ফার্স্টের লেয়ারটাকে নিলাম, ওটাকে আমি একটু ওপরে প্লেস করে দিলাম, বা এরকম জায়গায় প্লেস করলাম। ঠিক আছে, আশেপাশে প্লেস করলাম, পরেও প্লেস করলাম। ওকে, এভাবে। ওকে, এটা আমাদের দুটো জাহাজ এদিকে হয়ে গেল। এখন জাপানের ক্ষেত্রে আমরা দুটো জাহাজ ইউজ করছি, এগুলো অলরেডি সেট করা আছে, আপনারা চাইলে ফ্লিপও করে নিতে পারেন যদি চান। সিম্পলি এটাকে আমি স্কেল ডাউন করছি, স্কেল করে পজিশন করে নিচ্ছি, তাহলে আমাদের কিন্তু আর জুম ইন আউট করার দরকার হবে না।
ওকে, আমরা এখানে যেমন বাকিগুলো করেছি স্কেল 10 রেখে দেবো। তারপর সিম্পলি আমরা সিলেকশন টুল দিয়ে এটা কিন্তু এখানে এভাবে করে দিতে পারি, লাইক এরকম। ঠিক আছে, এরকম কাইন্ড অফ করে দিতে পারি। আপনারা কিবোর্ডে কিন্তু যে অ্যারো কি আছে সেটা দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু এগুলোকে পজিশনিং করতে পারেন। ওকে, এটারও স্কেল আমাদের 10 লাগবে, বেশি তো দরকার নেই। পজিশন করে দিচ্ছি সিমিলার ওয়াইজ। 10 করলে দেখছেন এটা খুব ছোট লাগছে, তো আমরা এটা একটু বড় করে দেবো সাইজে, অ্যারো কাইন্ড অফ করে দেবো। করার পর দেখতে পাচ্ছেন এটা এরকম ফ্ল্যাট রয়েছে। আমাদের আরেকটা কাজ করতে হবে, ইউনাইটেড স্টেটসের এখানে আমরা একটা WTO যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, ওটার একটা টাওয়ার আছে, আমরা সেটাও দেবো ওখানটায়। তো এটা হচ্ছে বিল্ডিংটা, নিয়ে নিচ্ছি আমরা, একটু স্কেল আউট করছি, কিছুটা আউট করে আমরা এটা পজিশন করবো ইউনাইটেড স্টেটস এখানটায়। কাইন্ড অফ এখানে পজিশন করে দিচ্ছি। ওকে, তারপর সিম্পলি আপনাদের যেটা করতে হবে, যেটা মেন আর কি, সেটা হচ্ছে এই যে পার্টগুলো সবগুলো আছে সবগুলোকে 3D লেয়ারে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে 3D লেয়ার অপশন, এখানে প্রেস করে দেবেন, সবগুলোতে 3D লেয়ার অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, সিম্পলি। আর এগুলো করার ঠিক আগে বা পরে আপনারা চাইলে করতে পারেন, এটা ক্যামেরা অ্যাড করে নিতে হবে। ক্যামেরা গিয়ে নিউতে প্রিসেট আপনাদের 50mm করতে হবে। আর ডেপথ অফ ফিল্ডটা ফার্স্টে অফ করবেন, কারণ তো টানতে পারবে না ডিভাইসটা। ওকে, হয়ে গেল। আপনাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ম্যাপটা রয়েছে, ম্যাপটার কিন্তু রোটেশন চেঞ্জ করতে হবে। তো থাম হচ্ছে আমাদের ম্যাপ, এটা একটু রিনেম করে নিয়ে যাক ম্যাপ। এখন এটার পজিশনটা চেঞ্জ করার জন্য আপনাদের এখান থেকে XYZ আছে, ওরিয়েন্টেশনও আছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কিন্তু পজিশনটা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে X রোটেশন। ওকে, X রোটেশন দিয়ে। ওকে, আর এইভাবে হচ্ছে বাকিগুলো আছে যেগুলো আপনারা চাইলে করতে পারেন। আমরা এখান থেকে ওরিয়েন্টেশন করে করতে পারি। ওকে, তো আমি চাচ্ছি এটা X রোটেশনে করতে আমার হেল্পের জন্য, আপনারা চাইলে ওটাও করতে পারেন। ঠিক, তো হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছেন এটা একটু ট্যারা টাইপের হয়েছে, তো আমরা একটু চেষ্টা করব ঠিকঠাকভাবে অ্যালাইন করার। নেটটা একবার করছি। ওকে, এটাকে আমি চেষ্টা করব এইভাবে উপরে তুলে দেওয়ার। ওকে, ঠিকঠাক সেট আপ হয়, এইভাবে আপনারা এইভাবে রোটেশনও করতে পারবেন আপনারা যদি চান। এটা ঠিকঠাক অ্যালাইনটাই আছে মোটামুটি। এখন যেটা আপনাদের দেখতে হবে যে এইগুলো ঠিকঠাকভাবে সেট হয়েছে কিনা, এটা দেখার জন্য আমরা সিম্পলি ভিউজে চলে যাব। ভিউজে গেলে আপনারা একটু দেখতে পারবেন, এখানে গিয়ে আমরা ভিউজ চেঞ্জ করতে পারবো আর টপ করে নিতে পারবো। টপ দিয়ে আমরা দেখতে পারবেন। ঠিক আছে, ঠিকঠাকই আছে মোটামুটি। এখন আমরা ভিউজটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছি। করার পর এটা দেখছেন এভাবে সেট আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা যদি এগুলো সেট একসঙ্গে দেখেন যে এটা কিন্তু মানে ঠিকঠাকভাবে অ্যালাইনড হচ্ছে না। অ্যালাইনমেন্ট ঠিকঠাক করার জন্য আপনাদের কিন্তু একটা একটা করে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে। প্রথমে আমাদের এটা রয়েছে, এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এটা ঢুকে যাচ্ছে, বেশি ঢোকানো যাবে না, এটাতে আসে কাইন্ড অফ এরকম টাইপের করে আপনারা এরকমভাবে অ্যালাইন করে দিবেন। তারপরে যে লেয়ারটা রয়েছে সেটাও সেম টু সেম করতে পারেন। দেখেন এটা কত উপরে রয়েছে, এটা কিন্তু এটার আগে চলে এসেছে। ওদিকে নিয়ে যাওয়ার জন্য আপনার সিম্পলি কিন্তু এইভাবে করে দিতে হবে। আমি করছি। ওকে, অন্যগুলো অ্যাক্সিস অনুযায়ী আপনাদের কাজ করতে হবে কিন্তু। ঠিক আছে, এটা হয়ে গেল। সিমিলার ওয়াইজ বাকি জাহাজগুলোকেও সেমভাবে আমাদের এখানে যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা আছে সেটাকেও আমরা এখানে এটা এখানে আছে। আপনি ফার্স্টে ঢোকালেন, এভাবে সেট করলেন, দেন এটাকে সিম্পলি জেড অ্যাক্সিসে ওদিকে নিয়ে গেলেন। জেড অ্যাক্সিস করলে মানে এটা দূরে কিন্তু শিফট হয়ে গেল। মেক শিওর আপনারা জিনিসটা ঠিক রাখবেন। বিল্ডিংটা ঠিকঠাকভাবে আমরা এখানে করব। এটা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে বিল্ডিংটা, তো আমরা এখানে 3D লেয়ার অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, 3D লেয়ার অ্যাপ্লাই করার পর এটা দেখছেন এভাবে সেট আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা যদি এগুলো সেট একসঙ্গে দেখেন যে এটা কিন্তু মানে ঠিকঠাকভাবে অ্যালাইনড হচ্ছে না। অ্যালাইনমেন্ট ঠিকঠাক করার জন্য আপনাদের কিন্তু একটা একটা করে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে। প্রথমে আমাদের এটা রয়েছে, এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এটা ঢুকে যাচ্ছে, বেশি ঢোকানো যাবে না, এটাতে আসে কাইন্ড অফ এরকম টাইপের করে আপনারা এরকমভাবে অ্যালাইন করে দিবেন। তারপরে যে লেয়ারটা রয়েছে সেটাও সেম টু সেম করতে পারেন।
আমরা এটা এখানেই রাখছি আপাতত, কারণ এটা একটু রোটেশনের প্রবলেম আছে, হচ্ছে না ঠিকঠাক। আমরা তাও এটা এখানেই রাখতে পারি কাইন্ড অফ। ওকে, কাইন্ড অফ এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এখন বাকি যে নৌকাগুলো আছে এগুলো সিমিলার ওয়াইজ আমরা অ্যাডজাস্ট করব, বেশি ঢোকানো যাবে না, এটাতে মনে হচ্ছে যে জিনিসটা এটার ভিতরে ম্যাপের মধ্যে আছে। ওকে, ডানটা দেখে নিচ্ছি, ডান। আমরা এখন বাকি যেটা রয়েছে এটাও সিমিলার ওয়াইজ আমরা এটাকে পজিশন করছি। এটাকে এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর সামান্য না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন যেটা আমরা করব এখানে কিছু ক্লাউড অ্যাড করব, যেমন ভিডিওটাতে আমরা দেখেছি। ক্লাউডটা অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখান থেকে যে ক্লাউড দেখতে পাচ্ছেন, তিন রকমের ক্লাউড আছে, এটা আমরা অ্যাড করব। তো ফার্স্টে আমরা এখানে একটু আগে ক্যামেরায় চলে যাচ্ছি। ওকে, ক্যামেরার কিছু সেটিংস রয়েছে, আপনারা ট্রান্সফর্মে গেলে দেখতে পারবেন। ক্যামেরা কন্ট্রোলের জন্য আপনারা সিম্পলি এখান থেকে অরবিট প্যান অর এটা দিয়ে আপনারা এরকম জুম ইন আউট, অরবিট দিয়ে আপনারা এইভাবে রোটেট করতে পারবেন ক্যামেরাটাকে। ওকে, দিয়ে জুম ইন আউট করতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা আফটার এফেক্টস টুল বা সাবজেক্ট বলতে পারেন। ওকে, কোন টাইপের করলেন, ঠিক আছে। কোয়ালিটি অর্গানাইজেশন একটু পড়ে গেছে, ঠিক আছে, চেষ্টা করছি ওটাকে একটু উদ্ধার করার রোটেট করে। ওকে, তো ওটা ঠিক হয়ে গেল। এখন আমরা ক্লাউডগুলোকে নিয়ে আসছি, প্রথমে ক্লাউডটাকে আনছি, ঠিক আছে। ক্লাউড আনলে এরকম দেখাবে অবভিয়াসলি, তো এটাকে আমরা 3D মডেলে কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে। কনভার্ট করার পর সিম্পলি এটাকে স্কেল ডাউন করে দিচ্ছি, বেশি বড় তো আমাদের লাগবে না, তো আমরা এটাকে এইভাবে তুলবো। ম্যানুয়ালি বেসিক্যালি অ্যাডজাস্ট করতে হবে আপনাকে, ঠিক আছে। ক্লাউডটা কাইন্ড অফ 5-এর মতো, তাও তো বড় হচ্ছে। 3 দিয়ে দেখা যাক, 3টা পারফেক্ট হচ্ছে। সিম্পলি কাইন্ড অফ এইসব জায়গায় রাখছি। ক্লাউডটাও কিন্তু 3Dতে আছে। ওকে, এভাবে বাকি ক্লাউডগুলোকে সিমিলার ওয়াইজ হচ্ছে আমরা কিন্তু মডিফাই করবো। স্কেলে কিনি থাকবে, স্কেলে অবভিয়াসলি। আমরা এখন দেখে নেব ক্লাউড কোথায় গেছে আমাদের, আছে নিচে চলে গেছে। বেসিক্যালি এখন আমরা যেটা করছি এত খোঁজা যাচ্ছে না, ঠিক আছে। আমি এটা করে নিই, বেশি সুবিধা। তো ক্লাউড দেখা যায় না বেসিক্যালি করার পর আর কি। অবশ্যই চেষ্টা করবেন ক্লাউডটা যাতে ঠিকঠাকভাবে বোঝা যায়। ওকে, আমরা চাইবো এটাকে একটু এভাবে নিতে হবে। এটাকেও আমরা সিমিলারলি এভাবে নিচে নিয়ে গেলাম। তো বেশি নিচে থাকে না, উপরেই থাকে, তো আমরা চেষ্টা করবো এইসব। ওকে, ক্লাউডটা বেসিক্যালি ট্রাভেল করবে। আর আরেকটা আমরা নিচ্ছি বেসিক্যালি, এটাকেও সিমিলার ওয়াইজ করছি। ওকে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা এটাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে কিন্তু ওখানে সেট করবো। ওকে, এটাও সিমিলারলি সেম XYZ দিয়ে করা পজিশনিংটা। তো এটা আমরা তেলটা করে দেবো 3-4 করে দিচ্ছি। 4 করলাম, জিনিসটা হাওয়াই হয়ে গেল। এটা হচ্ছে এটাই। আমরা একটু যাবো নিয়ার 15। এখন যেটা আমরা করব, কারণ এখানে ক্লাউডটা আরো ছোট হবে, তো এখানে আমরা এটা 2 করে দেওয়ার চেষ্টা করব। 2তে হচ্ছে না, তো 1-এ দেখছি, 1-এ হয়ে গেল। সিমিলারলি আমরা এটা এখানে কাইন্ড অফ দিয়ে দিলাম। ওকে, আমরা এটা একটা ডুপ্লিকেট করেছি, Ctrl+D হচ্ছে ডুপ্লিকেট। তারপর সিম্পলি এটা আমরা এখানে একটা পেস্ট করে দিলাম কাইন্ড অফ সব জায়গায়। তো এটা আমাদের রেডি হয়ে গেছে কম্পোজিশনটা, আপনারা দেখতে পাচ্ছেন উইথ ক্লাউডস। ওকে, এখন যেটা মেন ফ্যাক্টর হচ্ছে আমাদের অ্যানিমেশনটা, জাহাজগুলো এদিক থেকে ওদিকে যাচ্ছে। ওকে, তো অ্যানিমেশন করার জন্য আমরা চলে যাচ্ছি ফার্স্টে সেলে। ম্যাপটা আপাতত লাগছে না। সেলে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে এগুলো সব খুলে নেবো একবারে, আমাদেরই সুবিধা হবে, ঠিক আছে। এগুলো সব একটা সেল আছে, ঠিক আছে। ফার্স্টে নিচের সেলগুলো যেগুলো আছে এগুলোকে প্রথমে আমরা পা দিক থেকে ডান দিকে নিয়ে যাব। তো আমি এখানে কিছুটা গেলাম, যাওয়ার পর এখানে
এগুলো সব অ্যাক্টিভেট করে দিচ্ছি, পজিশন, অ্যাঙ্কর পয়েন্ট, হোয়াট এভার, এগুলো লাগতেও পারে আমাদের পরে। ঠিক আছে, এখন সিম্পলি এখান থেকে আমরা এক্স দিয়ে এটাকে এদিকে নিয়ে যাচ্ছি। নিয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সিমিলারলি আমরা হচ্ছে বাকিগুলোর সাথেও করছি। আমরা চাচ্ছি এটা একটু লাস্টে পরে যাক, সেকেন্ড জাহাজটা এখান থেকে স্টার্ট করব, এখান থেকে গিয়ে এটাই এই সব জায়গায় যাবে। সিমিলারলি আমরা এই জিনিসটা বাকি দুটোর সঙ্গেও করছি। এগুলো অন করে দিচ্ছি, অ্যাক্টিভেট করে দিচ্ছি, করার পর একটু সামনে গিয়ে যাচ্ছি, কাইন্ড অফ এরকম টাইপের। এটা আই গেস ঠিকই হচ্ছে না আপনাদের জন্য? আপনি যদি যাই, যাওয়ার পর এটাকে আমরা সিম্পলি দেখি। ওকে, সিমিলারলি আমরা এটা বাকি যে লেয়ার্স, মানে এই যে লেয়ারটা আছে লাস্টেরটা, এটার জন্য আমরা এক জিনিসই করতে পারি। পরের থেকে ধরুন এটা স্টার্ট করলাম, সবগুলো একসাথে গেলে খুব অকওয়ার্ড লাগবে ব্যাপারটা। তো এটা একটু যাচ্ছে, এখানে আছে কাইন্ড অফ। এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনারা যেমনভাবে চান। ওকে, তো এটা কাইন্ড অফ এরকমভাবে যাচ্ছে। ওকে, আমি চাচ্ছি ক্লাউডগুলো যাতে ঠিকঠাকভাবে মুভ করে, ওর জন্য আমরা ক্লাউডে চলে যাব। এখন ক্লাউডে যাওয়ার জন্য আমাদের এটা হচ্ছে ফার্স্ট ক্লাউড, এটার পজিশনটা অ্যাক্টিভেট করে দিচ্ছি। বেসিক্যালি পজিশনই মুভ হচ্ছে এখানে, বাকিগুলো দেখতেই পাচ্ছেন। আর ক্লাউড খুব আস্তে মুভ করে, তো আমরা ক্লাউডটাকে ঠিক মাঝখানে রাখছি। ওকে, ফার্স্ট করা যাবে না, ক্লাউডটা প্লে করে দেখা যাক। দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি মুভ করছে, এগুলোকে কিন্তু আস্তে আস্তে মুভ করাতে হবে আপনাদের। ওকে, এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেম। ওকে, একটু সরিয়ে দিচ্ছি, একটু সরিয়ে স্লো মুভ করে ওটার চেষ্টা করছি। স্মুথনেস দরকার, ওর জন্য স্লো মুভমেন্টটাও দরকার। ওকে, সিমিলার ওয়াইজ আমরা বাকি ক্লাউডের সাথেও এই জিনিসটাই করব। এটাও ক্লাউড, এগুলো ক্লাউড, দেখতেই পাচ্ছেন। শিফট প্রেস করে আপনারা একসাথে সবগুলো প্রেস করে সিলেক্ট করে নিতে পারেন, এবং ট্রান্সফর্মে গিয়ে আমরা সিম্পলি পজিশনটা অ্যাক্টিভেট করে দিচ্ছি সবগুলো। করার পর সিম্পলি আমরা আই গেস এগুলো করা যাবে না, সবটা সিলেক্ট করে একটু এদিকে চাপিয়ে দিচ্ছি, কাইন্ড অফ এটা এরকম হয়ে গেল। বাকিগুলো তো সিলেকশন আছেই, কতগুলো জাস্ট র্যান্ডমলি এরকম থাকবে, আর এটাকে র্যান্ডমলি করে দিলাম। তো কাইন্ড অফ আপনাদের এরকম ভাবে একটা জিনিস হতে দেখা যাবে কিন্তু। ওকে, ঠিক আছে, এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটা স্লো বা স্পিড চান। ওকে, সেটার উপর ডিপেন্ড করে। ওকে, এবার যেটা আমাদের মেন কথা সেটা হচ্ছে আমাদের ক্যামেরাটা রোটেশন করবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মেন। ওকে, এটার জন্য আমরা যেটা ইউজ করছি, ফার্স্টে আমরা একটা সলিড নিয়ে নেব, কারণ সলিড নিলে আমাদের আর কি ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি লাগবে। আপনারা চাইলে একটা ফ্লাই ব্যাকগ্রাউন্ড নিয়ে ওটার মধ্যে কিছুটা একটু এডিট ফেডিট করে দিতে পারেন। ওকে, সলিড একটা নিয়ে নিচ্ছি। ওকে, কাইন্ড অফ একটু হালকা একটা ধরুন নিয়ে, ঠিক আছে, একটা কাইন্ড অফ নিয়ে নিলাম। ওকে, এবার আমরা ক্যামেরায় চলে যাচ্ছি। ক্যামেরা লেয়ারটা অবশ্যই সিলেক্ট করা দরকার। এখন আমরা সিম্পলি জুম ইন করছি ক্যামেরা দিয়ে। বেসিক্যালি এখন আমরা ক্যামেরা লেয়ারে কিন্তু ঢুকে আছি। আপনাদের কোন সিনটা লাগবে সেইখানে কিন্তু আপনাদের দেখতে হবে ব্যাপারটাকে। আমরা হচ্ছে এইভাবে কিন্তু এভাবে সিলেক্ট করতে পারি। আপনি চাইলে ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারেন যদি আপনারা পজিশন চান। এরকম করে করলাম, তারপর হচ্ছে একটু, তো আমরা এখানটায় হচ্ছে আমি পজিশন, ওরিয়েন্টেশন এগুলো সব অ্যাক্টিভেট করে দিচ্ছি। তারপর সিমিলারলি কিছুক্ষণ যাওয়ার পর সিম্পলি আমরা চাইলে এভাবে রোটেট করতে পারি ব্যাপারটাকে, এভাবে রোটেট করতে। ওকে, চাইলে এখান থেকে আমরা অ্যাসাইন করতে পারি। অ্যাসাইন করাটা একটু প্রবলেমেটিক আর কি। এতে দেখতে পাচ্ছেন এটা খুলে গেছে বেসিক্যালি। এটা বেসিক্যালি ওরিয়েন্টেশনটা আপনাদের ঠিকঠাক রাখতে হবে। ওরিয়েন্টেশনটা অবভিয়াসলি ম্যাটার করে। আপনারা চাইলে
দেখতে পাচ্ছেন এগুলো একটু ছড়িয়ে গেছে, তো আমরা চাইলে এটা একটু কমভাবে অ্যাডজাস্ট করতে পারি। আপনারা চাইলে এটা একটু ক্রপ করে দিতে পারেন, জুম ইন করে দিতে পারেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। ঠিক আছে, তো সিম্পলি আপনাদেরকে এগুলোকে সিলেক্ট করে কাইক ফ্রেম অ্যাসিস্ট্যান্ট করে ইজ আউট, আর এগুলো হচ্ছে সিমিলার ওয়াইজ হচ্ছে আমাদের ইজ ইন করতে হবে। মানে হচ্ছে আমরা এটা ইজ ইন করে দিই, এটা করলে আর কি স্মুথনেস ভাইবস আসবে আর কি। ঠিক আছে, তো আপনাদের যদি প্রজেক্টটা লাগে আপনারা সিম্পলি এটাকে ডাউনলোড করে নিতে পারেন, লিঙ্কে দেওয়া রয়েছে। সিম্পলি জিপটা ডাউনলোড করে আনজিপ করে প্রজেক্টটা ওপেন করে দিতে পারেন। যদি প্রজেক্ট মিসিং বলে সিম্পলি এখান থেকে যেটা দেখালাম এভাবে কিন্তু আপনারা রিপ্লেস করতে পারেন। ঠিক আছে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম ভিডিও দেখার জন্য আপনারা ক্রিয়েটার্স একাডেমিকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, লাইক করে দিন ভিডিওটাকে, আর এফোর্টটা অবভিয়াসলি ম্যাটার করে। তো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং শর্টকাট কিস এবং এনিথিং ইফ ইউ ওয়ান্ট টু আস্ক মি ইউ ক্যান আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন, সাপোর্ট করুন চ্যানেলটিকে আরও নতুন কিছু ভিডিও আনার জন্য।